হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা আছি হান্টিনান স্টেশনে, আর ওই যে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে চেপে পড়েছি। আজ অনেকটা সকালে বেরিয়েছি আর আমরা যাচ্ছি ইন্ডিয়া প্রায় 1 বছর পরে। আমরা ফ্রান্সে গেছিলাম ওই 2022-এর জুন মাসে, আর তারই মধ্যে আমরা ইউকেতে আসি, আর এখন যাচ্ছি আমরা আমাদের নিজের দেশ ইন্ডিয়াতে। হান্টিনানে কোনো এয়ারপোর্ট নেই, তাই আমরা ট্রেনে করে চলে এসেছি লন্ডন এয়ারপোর্টে। আমরা এখান থেকে যাব দুবাই, আর দুবাই থেকে ইন্ডিয়া যাব। আমাদের ফ্লাইট ওই বিকেল দিকে আছে, কিন্তু হান্টিনান থেকে লন্ডন ট্রেনে করে ওই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগে। তাই আমরা একটু সকাল দিকে বেরিয়েছিলাম আর হাতে অনেকটা টাইম নিয়ে বেরিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। আর সত্যি বলতে অনেকটা আগে পৌঁছে পড়েছি। আমাদের এবার এয়ারপোর্টে অনেকটা সময় অবধি ওয়েট করতে হবে। আর এয়ারপোর্টের সব কাজ সেরে নিয়ে, মানে ওই লাগেজ চেকিং করে আর বোর্ডিং পাস নিয়ে চললাম আমরা ওয়েট করতে। ওই যে বললাম আমাদের ফ্লাইট বিকেল দিকে, তাই এখন অনেকটা অপেক্ষা করতে হবে। তাই এইসব স্টোরগুলোতে ঘুরছি আমরা দুজনেই। আর এত ভালো ভালো চকলেট ছিল, অনেকগুলো নিয়ে নিলাম সবাইকে দেব বলে। আর যেহেতু আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তাই কিছু খেয়ে নিলাম। আর এবারে আমাদের ফ্লাইটের ডাক পড়ে গেছে, তাই আমরা এখানে চলে এসেছি। আর দেখুন ওয়েদারটা কেমন মেঘ করে আছে। আমরা যেই সময় বেরোই তখন কিন্তু ভালোই ছিল ওয়েদার, কিন্তু এই সময় দেখুন কেমন মেঘ করে আছে। আর নিচেটা দেখুন, মনে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল। আর ওই যে দূরে একটা ফ্লাইট যাচ্ছে। আর এই তো এবার আমরা চললাম এতক্ষণ অপেক্ষা করার পর ফ্লাইটে। আর এই যে বাইরেটা অনেকটা এক্সাইটেড আমরা দুজনে। অনেক কিছু প্ল্যান আছে ইন্ডিয়া গিয়ে করার। অনেক দিনের পর সবারই সাথে দেখা হবে, আমাদের ফ্যামিলির সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে। আর এই যে সব সময় জানলার ধারের সিটটা আমার। আর দেখুন বাইরেটা এখন অবশ্য কিছু দেখার নেই। এত সকালে উঠেছি, আমি তো অপেক্ষা করছিলাম যে কখন ফ্লাইটে উঠবো, তারপরে একটু রেস্ট নেব। রেস্ট মানে ওই অনেকক্ষণ ঘুমাবার প্ল্যান আছে আমার। আর এই যে এইখানে একটা হেডফোন, একটা ছোট্ট বালিশ আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর একেই তো আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর ওপর থেকে ফ্লাইটটাও দেরি করছে আজকে। আর এত আওয়াজ, ঘুমাতেও পারছি না, তাই এই স্ক্রিনে ভালো সিনেমা দেখবো, আর কিচ্ছু করার নেই। আর এই যে ট্রাফিক জ্যাম যেমন হয়, কোন প্লেনটা আগে যাবে সেটাই দেখছি তখন থেকে। আর অনেক আস্তে আস্তে প্লেনটা যাচ্ছিল বলে আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছি। এই তো আমাদের ফ্লাইট চলে পড়েছে। না না, চলাটা বলা যাবে না, বলতে হবে উড়ে পড়েছে আমাদের ফ্লাইট। আর এবারে কিছুক্ষণ নয়, অনেকটা সময়ের পর আমরা ইন্ডিয়া পৌঁছে যাব। আর দেখুন এই ওপরের থেকে লন্ডন সিটি কি অপূর্ব লাগছে, তাই না? আর এই তো প্লেনটা ওপরে চলে এসেছে, মনে হচ্ছে প্লেনটা বরফের চাদরের ওপরে চলছে, তাই না? আর আমাদের খাবারও চলে এসেছে। অনেকক্ষণ আগে খাওয়া হয়েছিল, তাই অনেক খিদে পেয়েছে। আর দাঁড়ান, খাওয়াটা পরে হবে, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি দিয়েছে এখানে। এখানে দিয়েছেন ওনারা গ্রিন মাটন রাইস আর চিকেন টিক্কা মশালা। আর দিয়েছে একটা চিজ কেক, একটা বান ব্রেড, একটা কুকিজ, একটু স্যালাড, একটা বাটার, একটা চিজ, আর একটা বিস্কিট আর জল। জলটা চাইলে আবার দেওয়া হবে। আর অনেকক্ষণ পর, মানে অনেক ঘন্টা পরে আমরা পৌঁছে পড়েছি দুবাই। এটা ওপরের থেকে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? আর রাত্রে বেলায় বলে আরো সুন্দর লাগছে। সত্যি লাইটগুলো জ্বলছে বলে পুরো জায়গাটা অসাধারণ লাগছে। আর সে তো মুভি দেখতে ব্যস্ত, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠে দেখি এই সুন্দর দৃশ্যটা। এবার আমরা আর কিছুক্ষণ পরে দুবাই এয়ারপোর্টে নামবো। আর দেখুন এই রাত্রিবেলায় কি অপূর্ব লাগছে চারিদিকটা, পুরো শহরটা লাইটে ভরা। যখন প্রথমবার লিওনে যাই সেই সময় কলকাতা টু দুবাই, দুবাই টু লিওনের ফ্লাইট ছিল, আর তখন দুপুর ছিল সেই সময়, তাই এই দূরের থেকে বুর্জ খলিফা দেখতে পেয়েছিলাম। কিন্তু এইবার তো পুরো শহরটা এত সুন্দর লাগছে রাত্রে বেলায়, মানে বলে বোঝাতে পারবো না। আর ভাগ্যিস ঘুম থেকে উঠে পড়েছিলাম, না হলে তো দেখতেই পেতাম না। সেই ল্যান্ড হওয়ার পর
এয়ারপোর্টের লাইটগুলো দেখতে পাওয়া যেত। আর আমি আবার ভিডিওটা একটু নয় অনেকটা স্পিডে করে দিয়েছি যাতে আমাকে ল্যান্ডিং হওয়া এই ভিডিওটা কাট না করে দিতে পারি। কিন্তু যেমন সেখানে একটু দেরি করে দিয়েছিল তেমনই ল্যান্ডিং হওয়ার পরে নামতে নামতে অনেকটা দেরি হয়ে গেছিল। আমাদের দুবাই টু কলকাতা ফ্লাইট মাত্র 1 ঘন্টা পরে ছিল আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল। একজন তো বাইরে দাঁড়িয়েছিল যে আমাদেরকে বলে দেবে যে আপনাদেরকে কোথায় যেতে হবে, কারণ দুবাই এয়ারপোর্ট অনেক বড়, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। আর শুধুমাত্র আমরা দুজনই ছিলাম যে দুবাই টু কলকাতা ফ্লাইটে লেট করেছে, তাই একজন বাইরে দাঁড়িয়েছিল। তারপরে তো আমরা ছুটতে ছুটতে আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য যাই, আর বাকি লোকজন তো আমাদেরকে দেখছিল এইভাবে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরই ভুল যে মাত্র 1 ঘন্টা পরে সেকেন্ড ফ্লাইটটা রাখা। আর এর জন্যেই আমি কিচ্ছু ল্যান্ডিং করার পরে শ্যুট করতে পারিনি, আর তাই ডাইরেক্ট আমরা সেকেন্ড ফ্লাইটে চেপে পড়েছি। আর এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা দুজনে, ফ্লাইটে বসার কিছুক্ষণ পরেই আমরা শুয়ে পড়ি আর প্রায় পুরো সময়টা আমরা ঘুমিয়ে গেছিলাম। আমাদের খাবারও চলে এসেছে, ওই একই রকম একই খাবার, ফ্রুট স্যালাড, ফ্রুট কেক আর বাকি সব একই ছিল, আর খেতেও বেশ ভালোই ছিল। আর সেই সকালে বেরিয়েছিলাম আর সকাল হতে চলেছে, আর আমার এত বেশি জল পিপাসা পাচ্ছিল। ওনারা নর্মাল স্ন্যাক্সে আর কি নেবেন বলছিল, সবাই নিজেদের পছন্দের জিনিস বলছিল, কিন্তু আমি শুধু জলই চেয়ে যাচ্ছিলাম। আর দেখুন বাইরেটা সকাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? কিন্তু সত্যি বলতে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এই সময়, চোখ দুটো একদম জ্বলে যাচ্ছে আর শুধু মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কিন্তু আর ঘুমালে হবে না, আমরা ইন্ডিয়া পৌঁছে পড়েছি আর ঘরে যাবার জন্য খুবই এক্সাইটেড। কিন্তু আমি এবার এই মুহূর্তে শুধু ভেবে চললাম যে ঘরে যাব আর ঘুমিয়ে পড়বো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য, তারপরে আমার শান্তি হবে। সত্যি এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি আমরা দুজনে। আর আমাদের বাড়িতে তো মা বাবা বলছিলেন যে আমরা আসবো তোদের নিতে, কিন্তু আমরাই মানা করে দিয়েছিলাম, কারণ জানি না ল্যান্ডিং হবার পর কতটা সময় লাগতে পারে, তারই জন্য। আর সত্যি অনেকটা সময় লেগেছিল ইমিগ্রেশনে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সব থেকে শেষে আমরা ইন্ডিয়া পৌঁছে পড়েছি খুবই ভালোভাবে। চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে।